যার জন্য এতগুলো বছর আমি তোমাদের থেকে দূরে থাকলাম, আমার মায়ের এই অবস্থা হলো। এবার তার শাস্তি পাওয়ার পালা। আমি তোমাদের কথা দিচ্ছি, 23 বছর আগের ওই ঘটনার প্রতিশোধ আমি নেব। কোথায় যাচ্ছ বাবা? কি বললি? আরেকবার বল মা, আরেকবার বল। বাবা, দেখো সায়ক, যত যাই হোক এটা তো মানতেই হবে মহাগৌরী এই বাড়ির মেয়ে। আপনাদের কাছে কিন্তু আমাদের ঋণের বোঝাটা আরো বেড়ে গেল। আপনারা চাইলেই সব সত্যিটা গোপন করে রাখতে পারতেন, কিন্তু কিন্তু আপনারা তা করেননি। আপনাদেরকে যে কি বলে ধন্যবাদ জানাবো সত্যিই বুঝতে পারছি না। এত বড় সত্যি কি গোপন রাখা যায়? যায় না। আর আমি জানতাম একদিন না একদিন ওকে নিজের বাড়িতে ফিরতেই হবে, জানতাম আমি। আমি না বুঝে তোমাকে অনেক খারাপ কথা বলে দিয়েছি বাবা, পারলে আমাকে ক্ষমা করে দিও। সরি। তুই তোর আসল পরিবারকে পেয়ে গেলি বাবুই, এবার তুই আমাকে ভুলে যাবি। কিন্তু বুকে পাথর চেপে হলেও এই কষ্টটা যে আমাকে সহ্য করতেই হবে। চলো অঞ্জলি, আমাদের কাজ তো শেষ। কাঁধ থেকে অনেক বড় একটা দায়িত্ব নেমে গেল। চলো চলো অঞ্জলি। কোথায় যাচ্ছেন সুরঞ্জন বাবু? আপনাদের মাঝে আমাদের আর কি কাজ? আমি তো আমার দায়িত্ব পালন করেই দিয়েছি। এসব কি বলছেন আপনি? আপনারা আপনাদের কাজ করে দিয়েছেন না সুরঞ্জন বাবু। আপনি না থাকলে তো আরশিকে ফিরে পেতাম না। আজ আপনার জন্যই আরশিকে ফিরে পেয়েছি। আপনি তো আরশিকে চিনতেনই না, তা সত্ত্বেও আপনি বিপদের সময় আরশির পাশে দাঁড়িয়েছেন। সারা জীবনের মতো আমাদের সন্তানের দায়িত্ব নিয়েছেন, ওকে বড় করেছেন, মানুষ করেছেন, কত স্যাক্রিফাইস করেছেন। সেসব কি ভোলা যায়? এসব আমরা ভুলতে পারবো না সুরঞ্জন বাবু। আর সত্যি বলতে কি, আজ তো আমাদের পরিবারটা আরো অনেক অনেক বড় হয়ে গেল, তাই না ঠাম্মি? ঠিক তাই। বলছি, দাদু ভাই আর আরশি দিদি যদি মহাগৌরীর কাছে বসুদেব আর দেবকী হয়, তাহলে আপনি আর আপনার স্ত্রী মহাগৌরীর কাছে নন্দলাল আর যশোদা। তুমি কি ভেবেছিলে বাবা? আমার আসল বাবা মাকে পেয়ে গেছি বলে আমি তোমাদের ভুলে যাব? ওদের ছোট মেয়েকে তোমরা এই ছিলে? হ্যাঁ, আর আমি কত লাকি বলো তো? হ্যাঁ, আমার কাছে এখন দুটো বাবা মা, দুটো ফ্যামিলি। তুমি একদম ভেবো না বাবা, তোমার দেওয়া নাম আমি সারা জীবন ধারণ করব। আমার পরিচয় আমি মহাগৌরী।
মা, বাবা, তোমাদের কি একবারও দিদির কাছে গিয়ে ওকে আদর করতে ইচ্ছে করছে না? সায়ক, দেখ তোর ভাইজি রে, তোরা ওকে ভালোবেসে কাছে টেনে নিবি না? কাকুই, তোমার বোনজি, তোমার নিজের বোনের মেয়ে, আরশির মেয়ে। কাকুই, তুমিও তো একজন মা, তোমারও তো একজন সন্তান আছে। এই ভালোবাসাটা তো ওর প্রাপ্য, তাই না? আরশির ওপর আমার যতই রাগ থাক, কিন্তু এই মেয়েটার উপর আমি রেগে থাকবো কি করে? সত্যিই তো, আরশির মেয়ে মানে ও তো আমারও মেয়েরই মতো। তোমার আসল পরিচয়টা জেনে ভালো লাগলো। তেইশ বছর আগে একটা ভয়ঙ্কর দিনে আমরা সবটা হারিয়েছিলাম, কিন্তু আজ আবার আপনাদের জন্য আমাদের পরিবারটা ভরে উঠল। আমিও ওর কাছে শুনেছি 23 বছর আগে এই জয়জিৎ সেন শর্মাই আপনাদের ফ্যামিলির উপর অ্যাটাক করেছিল। ইনফ্যাক্ট কিছুদিন আগেও আমাকে ওর বাড়িতে ডেকেছিল বাবুইয়ের আসল পরিচয় জানতে। কিন্তু আমি বলেছি মহাগৌরী আমার নিজের মেয়ে, আমার ভয় হয় ও যদি আসলটা জানতে পারে ওর কোনো ক্ষতি করে দেয়। তুমি কিন্তু আবার ভুল ভাবছো মা। তোমাদের প্রতি যে আমার একটা দায়িত্ব আছে, আমি কিন্তু সেটা ভুলে যাইনি। হ্যাঁ, তুমি আমাকে এতদিন কেন মেনে নিতে পারোনি সেটা এবার আমিও বুঝতে পারছি। কিন্তু ওই যে বললাম, এখন আমার দুটো ফ্যামিলি, আর প্রথম দিন থেকে আমি তোমাদের দায়িত্ব নিয়েছিলাম, এবং আমার শরীরে যতদিন প্রাণ থাকবে আমি সেই দায়িত্ব পালন করব। যে তোমাদের গায়ে একটা আঁচড়ও কাটতে পারবে না। বাবা, যার জন্য তোমাকে এতগুলো বছর অকারণে শাস্তি পেতে হলো, যার জন্য এতগুলো বছর আমি তোমাদের থেকে দূরে থাকলাম, আমার মায়ের এই অবস্থা হলো, এবার তার শাস্তি পাওয়ার পালা। আমি তোমাদের কথা দিচ্ছি, 23 বছর আগের ওই ঘটনার প্রতিশোধ আমি নেব। না বাবুই, না। জয়জিৎ সেন শর্মা কি করতে পারে সেটা তুই জানিস। তুই আর এই বিপদের মধ্যে পা বাড়াস না। তোমার মেয়ে কি করতে পারে সেটাও কিন্তু তুমি দেখেছো মা। কোন বেসিসে তুমি আমাকে লকআপে ঢোকাবে মহাগৌরী? হ্যাঁ, কেউ আমাদের এগেইনস্টে কমপ্লেন করেছে তোমার কাছে? কিচ্ছু করতে পারবে না তুমি। ওই যে যদি বুনো ওল হয়, মহাগৌরীও বাঘা তেঁতুল। তোমরা আমার উপর ভরসা রাখো।